নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন, আজ আমি এসে আবার হাজির হয়ে গেছি। আজকে একটু অন্যরকম রান্না নিয়ে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। চলুন দেখা যাক আজকে কী বানিয়েছিলাম। আজ বানিয়েছিলাম ডিম পরোটা। প্রথমে একটা বোলে বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই খুব অল্প পরিমাণেই নিয়ে নিয়েছি। প্রথমে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, কারণ গাজরটা কুচোলে কী হবে, একটু শক্ত শক্ত মতো থেকে যাবে, সেটা তো আর ভাজলে খুব একটা সিদ্ধ হবে না, তাই আমি একেবারে গ্রেট করে নিয়েছি। তারপর চার চৌকো করে বেশ যতটা পেরেছি সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা আছে। এবার তার সাথে আছে স্বাদ মতো নুন, আর অবশ্যই নুনটাকে ব্যালেন্স করার জন্য নুন ঝাল তাতে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আর যেহেতু আমি আজকে ডিম পরোটা বানাবো, তাই ডিম তো মাস্ট, তাই একটা ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি। সব সময় কোনো কিছু ব্যাটারের জন্য কাঁটা চামচ খুব ভালো ব্যাটার করার জন্য, তাই আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। বেশ ভালো করে একটুখানি জল দিয়ে এবার ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশিক্ষণ যে করতে সময় লাগে এমনটা নয়, মিনিট 5-এর মধ্যে ব্যাটারটা একটু বেশ ভালো করে ফেটিয়ে নিলে হয়ে যাবে ব্যাটারটা তৈরি। দেখতেই পাচ্ছ কী পরিমাণ আমার থিকনেসটা আছে। এবার এটা একটু পাতলা পাতলা করলে ভালো, কিন্তু পাতলা হবে না, কারণ এটা একটু মোটাই হয়ে যাবে। যেহেতু আমার কাছে এখন হাতা নেই, তাই কড়াতে তেল গরম করতে দিয়ে একটা বাটি ছিল হাতের কাছে, সেই বাটিটা দিয়েই দিয়ে দিয়েছি। তবে বিশ্বাস করুন, আমি ফার্স্ট টাইম করছি, তবে এইভাবে যে এত ভালো হতে পারে বা এর টেস্ট যে এতটাই ভালো হতে পারে, এটা আমি কখনো ভাবিনি। টেস্ট কিন্তু এর একেবারে রোলের থেকে বেশি ভালো হয়েছিল। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। এটা যতটা পাতলা করবেন তত ভালো টেস্ট হবে, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, একটু কোনোটা মোটা কোনোটা পাতলা হয়েছিল, তবে টেস্ট কিন্তু খুব দুর্ধর্ষ টেস্ট ছিল। আর গরম গরম তো অসাধারণ লাগে এগুলো। গরম গরম একেবারে 3-4টে পরোটা এইভাবে খেয়ে নেওয়া যায়। আমি প্রথমবার বানিয়েছিলাম, তাই খুব অল্প পরিমাণেই বানিয়েছি। এবার তুলে নিয়ে আবার একটা দিয়েছি। এইটা কিন্তু বেশ পাতলা ছিল, পাতলা করে বানিয়েছিলাম। তবে এইভাবে 4-5টা মতো বানিয়েছিলাম। বানিয়ে নেওয়ার পর একটু সস দিয়ে দিয়েছি। সস দিয়ে এর নুন, চিনি, ঝাল এত পারফেক্টলি ছিল যে কোনো স্বাদই কোনো কিছু স্বাদগুলো এতটাই পারফেক্ট ছিল, তাই খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন রেডি আমার ডিম পরোটা।